হ্যালো এভরিওয়ান, সো বিউপির এফএসটি ভর্তি পরীক্ষার খুব বেশি দিন আর হাতে নাই। যেটুকু টাইমই বাকি আছে এইটুকু টাইম তুমি কীভাবে ইউটিলাইজ করবা। আর প্রিপারেশন নিয়ে যেহেতু তোমাদের মধ্যে অনেক হতাশা আছে যে ভাইয়া এই ভর্তি পরীক্ষায় চান্স হবে কি না, যেহেতু সিট কম, প্রিপারেশন এখনও গুছানো নাই, কীভাবে পড়লে চান্স হবে। তো চলো আমরা একটু জেনে নিই যে এই কয়েকদিন সময় যেহেতু আমাদের হাতে আছে আমরা কীভাবে বিউপি এফএসটির জন্য প্রিপারেশন নিব। তো আগে আমাদের তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে যে চারটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই চারটা সাবজেক্টের মধ্যে আমি কোন তিনটা দাগাবো। এটা কিন্তু আমি তোমাদের অনেককেই বলছিলাম যে আসলে তোমরা ফিক্সড করে ফেলো। তো যাদের মেডিকেল প্রিপারেশন তারা অবভিয়াসলি হায়ার ম্যাথ একটু দুর্বল, সো হায়ার ম্যাথটাকে তুমি স্কিপ করলেও কোনো প্রবলেম নাই। ইঞ্জিনিয়ারিং যাদের প্রিপারেশন, বায়োলজি টাচ করা হচ্ছে না অনেকদিন ধরে, তুমি যদি বায়োলজি টাচ না করে যদি এই বাকি তিনটা সাবজেক্ট অ্যান্সার করো তাও তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। আর যারা হায়ার ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগানো ট্রাই করতেছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো প্রবলেম নাই, তুমি যে সাবজেক্টই দাগাও তুমি যদি ওখানে একটা বেস্ট আউটপুট দিয়ে আসতে পারো, তোমার মার্কটা যদি ওই রেঞ্জে থাকে তাহলে তুমি যদি কম সিটও থাকে তাও তুমি চান্স পাবা। তো এখন আসো যে তুমি প্রিপারেশনের জন্য আগে সিলেক্ট করে ফেলছো তুমি কোন সাবজেক্ট দাগাবা। এবার আমাদের একটু মাইন্ডসেটটাকে একটু স্ট্রং করতে হবে যে এই 60-এর মধ্যে যেহেতু আমাদের পরীক্ষা 60 মিনিটে 60টা এমসিকিউ, 60-এর মধ্যে কত লাগবে এটা আমি জানি, অর্থাৎ তোমার মাথায় আগে সেট করতে হবে 60-এর মধ্যে তো 60 লাগে না চান্স পাইতে গেলে। 60-এর মধ্যে তুমি যদি 45+ মার্ক নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তোমার মোটামুটি একটা সিট নিশ্চিত হয়ে যায়। বা কোয়েশ্চেন আসলে সহজ হয়েছে না কঠিন হয়েছে অবভিয়াসলি এটা ডিপেন্ড করে, সহজ যদি হয়ে যায় একটু মার্কটা বাড়ে, কঠিন হয় তাহলে মার্ক আরও কমে। তো তারপরেও একটা স্ট্যান্ডার্ড একটা মার্ক তুমি যদি হিসাব করো 45+ তোমার যদি থাকে তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে। সো আমি যদি বাকি কোয়েশ্চেন নাও পারি, আমি যদি 10-12টা কোয়েশ্চেন নাও পারি তাও আমার চান্স হবে। তো এরকম যখন তোমার মধ্যে একটা থট থাকবে যে না বিউপিতে আমার হবে 60-এর মধ্যে, যেহেতু একটা এভারেজ মার্ক আছে এখানে, 45 তো আমি অবভিয়াসলি পাবো যদি আমি একটা মোটামুটি প্রিপারেশন নিই, তাহলে আমার একটা সিট হয়ে যাচ্ছে। তো এই মাইন্ড সেট আপটা তোমাকে রাখতে হবে। এরপরে আসো যে কীভাবে পড়বো, একটা রুটিন করে ফেলতে হবে। দেখো তুমি এতদিন হয়তো বা মেডিকেল প্রিপারেশন নিছো বা ভার্সিটি প্রিপারেশন নিছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, এখন কিন্তু বিউপির জন্য সিরিয়াস হইতে হবে। 2 সপ্তাহ সময় আছে বা খুব কম সময় আছে, তোমার হাতে 10 দিন সময় আছে বা 7 দিন সময় আছে। এই মোমেন্টে তোমাকে বিউপির জন্য একটা টাইম ফ্রেম রেডি করে একটা রুটিন করে ফেলতে হবে। রুটিনটা আবার এরকম যাতে না হয় ধরো তুমি 3টা সাবজেক্ট অ্যান্সার করবা, 3টার জন্য তুমি আলাদা আলাদা সময় দিছো, যে এটার জন্য আমি 5 দিন সময় দিছি, এটার জন্য 5 দিন, এভাবে আমি শেষ করে ফেললাম সব সময়, এরকম যাতে না হয়। তোমাকে প্রথমে একবার শেষ করতে হবে, একবার শেষ করে অন্তত পক্ষে রিভিশনের জন্য একটা স্লট ফাঁকা রাখতে হবে। রিভিশনের স্লটটা কেন ফাঁকা রাখতে হবে? কারণ এই স্লটে তুমি যেটা করবা অবভিয়াসলি তুমি রিভিশন দিবা, পাশাপাশি তোমার কাজ হবে মডেল টেস্ট দেয়া, অর্থাৎ মডেল টেস্ট দিয়ে তোমার কী কী ভুল হচ্ছে এই জিনিসটা তোমাকে বের করতে হবে। সেই কারণে প্রথমে আমি একবার শেষ করব, তারপর আমি মডেল টেস্ট দিব। এখন আসো যে কম সময়ের মধ্যে তুমি আসলে কিভাবে শেষ করতে পারবে। কারণ অনেকের ক্ষেত্রে যে আমার তো সিলেবাসই শেষ হয়নি বা আমার বিউপির পড়াটাই শেষ হয়নি, আমি কখন রিভিশন দিব, আমি কখন মডেল টেস্ট দিব। সো এই জন্য আমি তোমাকে বলবো তুমি যে 3টা সাবজেক্ট দাগানোর প্ল্যান করছো, তো ওই 3টা সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা টাইম ফ্রেমটা সাজাবো। ধরো ফিজিক্সে আমাদের চ্যাপ্টার আছে 15টা, তো তুমি নিজের সাথে একটা চ্যালেঞ্জ নাও যে আমি 2 দিনের মধ্যে ফিজিক্সটা শেষ করব। এখন তুমি যদি এই যে সব পড়তে যাও তাহলে কিন্তু তোমার জন্য বিপদ। এই কারণে 3 নম্বরে আমরা কি বলছি, সব পড়বা না, বিউপির জন্য যা লাগবে ততটুকুই পড়বা। যারা এক্সাম ব্যাচে ভর্তি আসো তারা আমাদের ওয়েবসাইটে যদি তুমি একটু যাও তো ওখানে দেখবা যে শিওর কমন সাজেশন, একটু উপরের দিকে যদি যাও এখানে একটা অপশান আছে, সেটা হইলো শিওর কমন সাজেশন, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে তুমি যখন ক্লিক করবা তখন দেখবা যে বিউপির জন্য যতটুকু লাগে ততটুকু কিন্তু তোমাদের দেওয়া আছে, যে ফিজিক্সের জন্য তোমাকে কতটুকু পড়তে হবে, কেমিস্ট্রির জন্য তোমাকে কতটুকু পড়তে হবে, বায়োলজি হায়ার ম্যাথের জন্য কতটুকু পড়তে হবে। সো এই জায়গাগুলোই তুমি পড়বা। আগে যেখানে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 2 ঘন্টা সময় লাগবে, সেটা শেষ করতে তোমার 20 মিনিট বা 30 মিনিট সময় লাগবে, বা আরও কম সময় লাগবে যখন চ্যাপ্টারের ভলিউম কমে যাবে। সো অবভিয়াসলি তুমি এখন যেটা করবা, সব পড়বা না, বিউপির জন্য যতটুকু লাগবে ততটুকুই পড়বা বা ওই টপিকটাই পড়বা। তো ফিজিক্সের জন্য যেহেতু এখানে 15টা চ্যাপ্টার, তুমি এভাবে 2 দিনের মধ্যে শেষ করার একটা প্ল্যান করো। এরপর ধরো তুমি কেমিস্ট্রি দাগাচ্ছ, কেমিস্ট্রিতেও তাই, অর্গানিকে হয়তো তোমার বেশি সময় লাগে, তুমি অর্গানিকটা হাফ ডে অর্থাৎ সকাল থেকে নিয়ে শুরু করে দুপুর পর্যন্ত পড়লা, এরপরে তুমি আরেকটা চ্যাপ্টারে সুইচ করলা, তো ধরো তোমার 3 দিন সময় লাগলো। এরপর তুমি ম্যাথ দাগাচ্ছ বা বায়োলজি দাগাচ্ছ, তোমার এখানে হয়তো বা 2 দিন বা 3 দিন সময় লাগলো। তো এইভাবে তুমি যদি একটু হিসাব করো তাও কিন্তু তোমার মোটামুটি 8 থেকে 9 দিনের মধ্যে তুমি শেষ করতে পারো, বা তুমি চাইলে 1 সপ্তাহের মধ্যেও শেষ করতে পারো। এরপরে তুমি রিভিশনের জন্য একটা টাইম রাখবা। রিভিশনের সময়ে তুমি কি করবা, যেগুলো তুমি পড়ছো ওগুলা জাস্ট চোখ বুলাবা, অ্যান্ড এর সাথে সাথে তুমি এক্সাম দিবা। ঠিক আছে? তো এইটাই তোমার কাজ।
তোমার কাজ হবে যে ফার্স্টে আমি একবার শেষ করে তারপরে আমি যখন মডেল টেস্ট দিব তখন আমি পুরাটা একবার রিভিশন দিব। এতে করে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। আর যেহেতু তুমি এখানে দেখো, যেহেতু তুমি সব পড়তেছো না, বিউপির জন্য যা লাগতেছে, বিউপির সাজেশন থেকে তুমি যতটুকু লাগতেছে ততটুকু পড়তেছো, তোমার কিন্তু কনফিডেন্সটা অন্য লেভেলে থাকবে, কারণ তুমি জানো বিউপিতে যা আসে এগুলো আমি পড়ে আসছি। সো সবাই ভার্সিটির প্রিপারেশন নিয়ে, মেডিকেলের প্রিপারেশন নিয়ে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বিউপিতে যাবে, আর তুমি বিউপির স্পেশাল একটা প্রিপারেশন নিয়ে কিন্তু বিউপিতে যাচ্ছ। তো এখানে অবভিয়াসলি তুমি বাকিদের থেকে বেশি পরিশ্রম করতেছো বা বাকিদের থেকে তুমি অবভিয়াসলি আগায় আসো। আর একটা কথা হলো, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি কোয়েশ্চেন দেখে তারা অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তো ফিজিক্সের ভিডিওটা তোমরা দেখবা, ফিজিক্সের সাজেশনের ভিডিওটাতে কীভাবে পড়তে বলা হয়েছে, যে স্টেপগুলো বলা হয়েছে, জাস্ট ওই স্টেপগুলো ফলো করো। তুমি ফিজিক্সের জন্য কোয়েশ্চেন এখন যখন সলভ করে তুমি হয়তো অনেক প্রবলেমে পড়তে পারো, তো যে কোয়েশ্চেনটা বেশি কনফিউজিং মনে হয় সেটাকে এখন স্কিপ করার সময়, ঠিক আছে? এখন সব পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইন পড়তে হবে, বাট যে টপিকটুকু বলে দেওয়া হয়েছে জাস্ট অতটুকুই তোমাকে পড়তে হবে। এখন যদি তুমি সব টপিকে দাগানো লাইন পড়তে যাও তাহলে কিন্তু কমপ্লিট করা পসিবল হবে না। সো অবভিয়াসলি তোমাকে এখানেও কিন্তু টপিক ধরে ধরে পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে আমি আবার সতর্ক করে দিচ্ছি, যাদের কোনো চ্যাপ্টার বাকি আছে তারা ভুলেও বই পড়বা না, কারণ বই পড়ে টাইম ওয়েস্ট করা যাবে না। তুমি যে কোনো একটা অ্যাডমিশন গাইড, সেটা হইতে পারে উন্মেষের মেরিট্রিক্স, যেটাই হোক, বা তোমার জয়কলির বই থাকতে পারে, তুমি অবভিয়াসলি গাইড থেকে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পড়বা। আর যাদের বই পড়া আছে, দাগানো বই পড়া আছে, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দাগানো লাইনগুলো পড়ে তারপর আমাদের এখানে এক্সাম দিবা, বা তুমি যেখানে এক্সাম দাও কোনো প্রবলেম নাই। আরেকটা কথা হইল ম্যাথের জন্য সমস্যা অনেক বেশি অনেকের। তো ম্যাথে তোমাদের যে প্রবলেমটা বেশি হচ্ছে সেটা হইলো যে টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারতেছো না। আমাদের এখানে গতদিন আমরা হচ্ছে ম্যাথে 60টা এমসিকিউর উপর এক্সাম নিলাম, তো অনেকেই সেটাতে কমপ্লিট করতে পারো নাই। তো হতাশ হওয়ার কিছু নাই, 60টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি এই 60 মিনিটের মধ্যে 40+ এমসিকিউ কমপ্লিট করতে পারো, এটা তোমার জন্য বেটার। তোমার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, তুমি ধরে নিতে পারো। এখানে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই। যখন তুমি ক্যালকুলেশন করতেছো, যাতে একই ক্যালকুলেশন বারবার করা না লাগে। ধরো একটা ম্যাথ তুমি করার পরে ওই ম্যাথে আবার যাতে ব্যাক করে তোমাকে ভাবতে না হয় যে এটা ঠিক আছে কিনা, একবারই তুমি হচ্ছে করে ফেলার ট্রাই করবা, ঠিক আছে? সো এইটাই হচ্ছে প্রসেস। তুমি জাস্ট যদি এই মোমেন্টে এসে একটু নিজের সাথে যুদ্ধ করে হলেও প্রিপারেশনটা গুছাইতে পারো বিউপির জন্য, এবং আমি যেহেতু তোমাকে বললাম যে ফার্স্ট একবার শেষ করে যখন তুমি রিভিশনে যাবা এবং মডেল টেস্ট দিবা, তখন কিন্তু তোমার প্রিপারেশন একদম রক সলিড হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, মডেল টেস্টে তোমাদের মার্ক যদি 40 থেকে 45-এর মধ্যে থাকে তাহলেই কিন্তু তোমার চান্স পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। সো আশা করছি তোমরা মনোবল হারাবা না। বিউপির জন্য লাস্ট যে কয়েকদিন সময় আছে, তোমরা তোমাদের ডেডিকেশন দেখাও, ইনশাল্লাহ তোমাদের চান্স হবে। ধন্যবাদ সবাইকে।